নমস্কার বন্ধুরা, পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি মাছের চপের রেসিপি নিয়ে। বিকেলে চায়ের সাথে মাছের চপ খেতে অনেকেই পছন্দ করেন। একদম দোকানের মতো মাছের চপ বাড়িতেই কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি মাছের চপ। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার এখানে 4 পিস কাতলা মাছ জলের মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে রেখে দিতে হবে। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কেটে নিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা আর রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর আপনারাও চেষ্টা করবেন মাছের চপের মধ্যে কিন্তু এইরকম পেঁয়াজ আদা রসুনটাকে এভাবে ছোট ছোট মিহি করে কেটে নেওয়ার। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে সব গুঁড়ো মশলা একসাথে কষিয়ে আমি রান্না করে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কাটা ছাড়ানো কাতলা মাছটা। এবার এই মাছের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে মিশছে ততক্ষণ ধরে ভালো করে মিশিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। সব কিছু যখন ভালো করে মিশে যাবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2 বড় সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে রেখে দিই। সেদ্ধ আলুটাকেও আবারও আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে আলু, মশলা আর মাছ ভালো করে মিশিয়ে নেব। খুবই সহজে বাড়িতেই কিন্তু এই একদম দোকানের মতো মাছের চপ বানানো হয়ে যায়। আর তারপরে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। বাড়িতে যদি কোনো অতিথি আসে আপনারা এইভাবে মাছের চপ বানিয়ে দেবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। আর সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে বা বিকেলে চায়ের সাথে কিন্তু এই মাছের চপ খেতে খুবই ভালো লাগে। এবার আমি হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিয়ে আর মাছের পুরটা থেকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লেচিগুলোকে কেটে নিয়ে আমি হাতের মধ্যে রেখে এইভাবে চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি একদম দোকানের মতো মাছের চপের শেপটা এইভাবে গোল গোল চ্যাপটা আকৃতির দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপটা দিয়ে নেবেন। এইভাবেই আমি সবকটি মাছের চপ বানিয়ে নিচ্ছি। বাড়িতেও আপনারা এইভাবে বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাইরই খুবই পছন্দ হবে। সবকটি মাছের চপ বানানো হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর দেব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার এই শুকনো উপকরণগুলোকে
খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে মোটা থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম ঘনত্বের হতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস ঢেলে নিচ্ছি। এইবার সামনে এই ব্রেড ক্রাম্বসের প্লেটটা আর গুলে রাখা ময়দার ব্যাটারটা রেখে দিয়ে মাছের চপগুলোকে ময়দার ব্যাটারের মধ্যে করে দিয়ে ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। আমি তারপরে ব্রেড ক্রাম্বসটা মাছগুলোকে চাইলে করতে পারেন। একবার কোট করলেই কিন্তু মাছের চপটা একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে যায়। এইভাবে খুব ভালো করে চেপে চেপে হাত দিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে চপের মধ্যে ভালো করে সেট করে নিতে হবে। হাতে একটু সময় থাকলেই বাড়িতেই কিন্তু এই দারুণ স্বাদের মাছের চপ একদমই তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবেই আমি সবকটি মাছের চপ তৈরি করে নিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার একটা কড়াই বসিয়ে নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর মাছের চপগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর মাছের চপগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে তেলটা একদম খুব গরমও না হয় আবার খুব ঠান্ডাও না থাকে। একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু তেলটাকে গরম করে নিয়ে মাছের চপগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি প্রথমে 4টে চপ ভেজে নিয়েছি, তারপরে বাকি 4টে চপ একইভাবে ভেজে তুলে নেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সব কটা মাছের চপ বানানো হয়ে গেছে। এখন এই মাছের চপগুলোকে মাছের চপের ওপর থেকে বিট লবণ আর স্যালাড সসের সাথে সার্ভ করার জন্য কিন্তু